রাধে রাধে বন্ধুরা, শুভ সকাল। আজকে মঙ্গলবার। চলো সকালে উঠে টুকটাক কাজ করে, যেরকম কাজ থাকে প্রতিদিন, স্নান করে ঠাকুরের ফুল তুলেছি আজকে বেলা করে, গাছে জল দিয়েছি, আর ঘাসও হয়েছিল কিছু, সেগুলো পরিষ্কার করলাম। আর সেই ঘাসগুলো এনে খরগোশকে দিলাম খেতে। তারপর স্নান টান করে এইসবে না, কিছুক্ষণ আগেই এসেছি, এসে চালটা ধুয়ে রেখেছি। এবার রান্নাবান্না করবো, মাছ বার করে রেখেছি, কাটাকাটি করে তারপর একবারে গ্যাসের সামনে আসবো, নাহলে খুব গরম লাগে গো। একবারে সবজি কেটে নিয়ে সবজি কাটতে বসবো, সবজি কেটে নিয়ে তারপর একেবারে বসবো, মানে রান্নাঘরে রান্না করতে। চালটা ধুয়ে রেখেছি, এখন সবজি কাটবো, কেটে নিয়ে তারপর রান্না করবো। অনেক বেলা হয়ে গেছে, আজকে দুপুর হয়ে গেছে, অনেক কটা কাজ করি সকালবেলা একটু, আর এদিক ওদিক ঘুরতে ফিরতে। টিফিন খেয়েছি ডিম টোস্ট, এই করতে করতে এখন প্রায় 12টা, 12:30 বাজে। তার মানে সকাল নেই, এই দুপুর হয়ে গেছে আর কি। যাই হোক, যা হয়েছে, ঠান্ডা হাওয়া আসছে কিন্তু গরমও আছে গো। সবজিটা কেটে নিই তাড়াতাড়ি, আবার নাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে। খুব গরম পড়েছে, খুব খুব গরম পড়েছে, অত্যাধিক গরম, ভালো লাগছে না। তার মাথা ঘষেছি আজকে, আবার মাথা ঘষেছি মাথা আশ্রয়নি, ওই ভেজা অবস্থায় বেঁধে রেখেছি, যা গরম লাগে। এখন এরকম ঝুলপি বেঁধেছে, আর একটু পরে পুরো মাথার ওপর বেঁধে নেবো, ক্লিপ মেরে নেবো পুরো। আর পিঠের ওপর চুল রাখলেও গরম লাগবে, হবে না। চুলটা বেঁধে নেব, নিয়ে সবজি কাটতে বসবো, মাছের ঝোল করব, আর ভাত। আর চিংড়ি মাছ কটা আছে, অল্প কটা বার করেছি, দেখি ওটা কি করা যায়। ভাবছি একটু ঝাল করে নেবো, বাচ্চা কাচ্চা, আমার ছেলে মেয়ে চিংড়ি ঝাল খেতে খুব ভালোবাসে, তো আজ সেটাই করব। তো চলো রান্না করে নিই, রান্নাটা করি, তারপর মানে আপাতত সবজিটা কাটি, তারপর রান্না করি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো আগে সবজিটা কেটে নিই। ঠাডা পড়া রোদ, ঠাটা পড়া রোদ গো, ঠাটা পড়া রোদ। কালকে কেটেছি, আলু ছায়া তো এখানে থাকার কথা। সবজি কাটতে নিচে বসবো, ফ্যানটা চালালাম, আর এখানে সবজিটা কাটতে বসবো। চলো সবজিটা কেটে নি ছাপ, তারপর রান্না করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এই দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট। চোখে মুখে জল দিয়ে নিয়েছি, চিমনি বন্ধ করে দিয়েছি, জানলা খুলে দিয়েছি, এবার হাওয়া আসছে, সুন্দর হাওয়া। এখন রোদের তাপটা একটু যেন কম, বোঝা লাগছে। যাই হোক, রান্না হয়ে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, ওকে খাইয়ে দিই। আর বর তো এখন গরম ঘরে নেই, কাজে বেরিয়েছে, সেহেতু আসবে, স্নান করবে, তো দেরি হবে খেতে। ছেলে স্নানে গেছে, মেয়ের স্নান হয়ে গেছে, তো ওকে খাইয়ে নিই। চলো ওকে খাইয়ে দেয়, তারপর আমি খাবো। আর ছেলে স্নান করে বেরোলো, ওর মতো খেয়ে নেবে বা বেড়ে দেবো, যাই হোক, যা হবে হবে, আগে ওকে খাইয়ে নিই। তো চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা ঘুমিয়েছি, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে অনেক কটা জামা কাপড় ভেজানো ছিল, জামা কাপড়গুলো আমার বর কেচে দিয়েছে। বিকেলে জল আসার পর, দুপুরে জল চলে গেছে, সেই জন্য আর কাঁচা হয়নি, ভিজিয়ে রেখে দিয়েছে। বিকেলবেলা জল এসছে, সেই জলে কেচে নিয়েছে, কেচে ছাদে তুলে দিয়েছে। আমি ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এখন ছাদেই আছে জামা কাপড়।
খুব হাওয়া বইছে, খুব জামা কাপড় এপার থেকে ওপারে নিয়ে চলে যাচ্ছে, ক্লিপ খুলে নিয়ে চলে যাচ্ছে, এত জোরে হাওয়া হচ্ছে বাইরে, আর ঘরে গরম। যাই হোক, আমি বসে আছি, গা হাত পা ধুয়ে এলাম নাইটি ছেড়ে, এখন বসে আছি। ঠাকুর ঘরে যাব, টুকটাক কাজ আছে সেগুলো সারবো, তারপর চা বসাবো। এখন ফ্রিজ থেকে দুধটা বার করবো, দুধটা বার করে রেখে দিই আগে, মনে পড়েছে এখন পাম্পটা চালিয়েছি। মেলা হচ্ছে এখনো, ভাবি যে যাবো, তারপর আর ইচ্ছা হয় না যাওয়ার। একবার ইচ্ছা হয় যাওয়ার, একবার ইচ্ছা হয়ে যাবো, আর ছাড়ো, এইভাবে যাওয়া হচ্ছে না। রান্না করে এলে বোঝা যায় যে হাওয়া হচ্ছে, কত হাওয়া। ছাদে গেলে দেখবে সব উড়িয়ে নিয়ে চলেছে জামার ওপর, এত হাওয়া হচ্ছে। তো দুধটা বার করে রাখলাম, পাম্পটা চলছে, তুই কি বন্ধ করে দিবি না আমি বন্ধ করে দেবো? আর তুই তো কোনো কমেন্ট নোস না বাবা, আমি বন্ধ করে দিই। চলো, দম দ্বারা আওয়াজ হচ্ছে, কোথায় কে জানে। চলে এলাম ঠাকুর ঘরে, অনেকদিন আসা হয়নি। ঠাকুর ঘরের অবস্থা ছন্ন ছাড়া হয়ে আছে, আমি ছাড়া তো কেউ আসে নাই ঘরে, তাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আপাতত কালকে থেকে পুজো দেবো, এখন পরিষ্কার করে রাখি। আচ্ছা, ফুল তুলে রেখেছি কটা, কালকে তুলবো, অনেক হয়ে যাবে, আজকে তুলে রেখেছি। মাথাও আঁচড়াইনি, মাথা ঘষেছি, মাথা আঁচড়াইনি, এরকম অবস্থায় রয়েছে, একটু শুধু সামনে আঁচড়ে নিয়েছি। ঠাকুরঘর গরম, ঘেমে যাচ্ছি। তো চলো ঠাকুর ঘরটা সেরে নিই, তারপর চা বসাবো। খুবই গরম গো বন্ধুরা, ঠাকুর ঘরে আবার হাওয়া নেই, এদিকে হাওয়া বয় না, যখন ঝড় হয় তখন হাওয়া হয়, তা না হলে রান্নাঘরের দিকে বেশি হাওয়া। ঠাকুরের দিকে হাওয়া থাকলে ঠাকুর হাওয়া পেত, যাকগে, আর নেই, কি করে যাবে। এই দেখো বন্ধুরা, চা বানিয়ে নিয়ে চলে এসেছি, দুধ চা, দুধ চা, টিঙ্কু চা, আমার টিঙ্কু কা পড়ে যাবে, রাখ। এই চা খাবো, চা আর বিস্কুট। এই দেখো আমার কোলে কাকে দিয়ে গেছে, দেখো চা খাবো, একে আমার কোলে দিয়ে চলে গেছে। আচ্ছা, লোম টোম পড়বে চায়ের মধ্যে, সরা না, না যতই হোক ওরে, আমার নাইটিতে লেগে যায়, আমি দেখি। চলো বন্ধুরা, আমরা চারজনেই চা খাচ্ছি আজকে। এরা নিচে ছিল, পড়াশোনা করছিল, চা হয়ে গেছে, চলে এসছে চা খেতে। চা খেয়ে আর নিচে যাবি? আর যাবে, আর যাবে, তার চা খেয়ে আবার যাবে নিচে। দাও বিস্কুটটা, খাবো তো বিস্কুট, রেখে দিতে সেইটাও কিরকম। তো চলো চা আর বিস্কুটটা খেয়ে নিই। বাইরে কিন্তু খুব সুন্দর হাওয়া বইছে, কতবার বললাম একই কথা, ঠান্ডা হাওয়া, ঠান্ডা। দিনের বেলা খুব গরম, আর রাত্রিবেলা একটু হাওয়া ছাড়ে, বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া ছাড়ে। তো চলো বন্ধু, মিষ্টি খাওয়া হয়ে গেল, চা আমার
আমার চাটা ঠান্ডা হয়ে যাবে, সবার খাওয়া হয়ে গেল, আমি আমাদের খেয়ে আগে নিই। হয়নি। তো এই দেখো বন্ধুরা, চা খেয়ে চলে এসছে এই ঘরে, টিভি দেখবো একটু, আর জামা কাপড় অনেক আছে, ভাঁজ করবো। দেখাই তোমাদের কত জামা কাপড় আছে। এই দেখো পুরো জামা কাপড় বিছানার উপর পাহাড় করে রেখেছি। এই 2-3 দিন ধরে অনেক কাছাকাছি করেছি, সব আজকে সব পারবো কিনা জানি না, যতটা পারবো ভাঁজ করবো। এই পাহাড়ে পাহাড় জামা কাপড়ের পাহাড়। তো চলো পাহাড় থেকে কয়েকটা জামা কাপড় ভাঁজ করে কমাই। এরা নিচে গেছে পড়াশোনা করে, ওপরে আসবে তারপর খাবে, ততক্ষণ আমি ভাঁজ টাজ করে নিই, জামা কাপড় ভাঁজ করে জায়গা মতো রেখে দিই, যেখানে যা থাকবে। আর টিভি দেখবো, টিভি চালাবো, টিভি দেখতে দেখতে কাজগুলো সারবো। আজকেও মেলা হচ্ছে, মেলা মনে হয় সপ্তাহখানেক থাকবে। একদিন যাব, কবে যাই আসলে, গেলেই টাকা খরচা হয়ে যাবে, এই মুহূর্তে যাচ্ছি না, এটাই হচ্ছে কথা, বুঝলে? গেলেই এটা ওটা কিনতে ইচ্ছেই করে। তো দেখি যাব, কালকে তো মেয়ের নাচের ক্লাস আছে, কালকে যাওয়া হবে কি যাই না, দেখছি। মশা গো, মশা মশা মশা, হাওয়া দিলে না মশা চলে আসে হাওয়ার সাথে, কি বলবো, ছোটো ছোটো মশাগুলো হাওয়ার সাথে চলে আসে। হাওয়া ভালো লাগে কিন্তু তার সাথে মশাও ফ্রি 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 চলে আসে, আর গায়ের সাথে চিপকে গিয়ে কামড়ায়। ছোটো ছোটো মশা, খুব বড় না, একদম পুচকি 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 মশা। চলো বন্ধুরা, অনেক কথা বলে নিলাম, কাজটা করে তাড়াতাড়ি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো, আগে একটু কাজটা করে নিই। তো দেখো বন্ধুরা, ওরা সব চলে এসছে ওপরে, তাই রান্নাঘরে চলে এসেছি খাবার দেওয়ার জন্যে। আর জামা কাপড় ভাঁজ করেছি, জায়গায় তোলা হয়নি, সবাই ভাঁজ করা হয়েছে, ভাঁজ করে করে গুছিয়ে রেখেছি। খাইয়ে নিই, খাইয়ে দিয়ে তারপরে জায়গায় যেটি জায়গায় তোলা রাখবো। এরা চলে এসে যেহেতু রাত হয়ে গেছে, খেতে দিয়ে দিই। মেয়ের আর ছেলের খাবারটা নিয়ে নিয়েছি, একবারে খাইয়ে দেবো, আর আমার বড়মশাই খেতে দিয়ে দিয়েছি। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার বকবক এখানেই শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করি আজকের দিনটা তোমাদের খুব 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 ভালো কেটেছে, আমাদের তো ভালোই কেটেছে। কাল দেখা হচ্ছে, কাল কথা হচ্ছে। আজকের মধ্যে সবাইকে গুড নাইট, শুভরাত্রি। আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো, টাটা।